দান করে দেউলিয়া হয় না বাবা। মন দিয়ে শুনবেন একটি দৃষ্টান্ত। বাড়িতে রসুন নিয়ে আসছেন, পেঁয়াজ নিয়ে আসছেন, আছে না? আদা রসুন সব নিয়ে এসেছেন। এবার বউকে বলতেছেন আদার দাম অনেক বেশি, রসুনের দাম অনেক বেশি, সুতরাং চোষা টোসা ফেলে দেওয়া দরকার নেই। কি বলবেন? এবার শোষা বোঝেন তো? জয়পুরের ভাজা শোষা, এখানকার ভাজা সোবরা, উপরের যে আবরণটা। তাই আবরণ সহ যদি পেঁয়াজ কেটে যদি তরকারি দেয়, রসুনের আবরণ সহ যদি তরকারিতে দেয়, আদার আবরণ সহ যদি তরকারিতে দেয়, তরকারি তো সুস্বাদু হবে, ভেরি টেস্টি। হ্যাঁ, কি কোন আপনারা তারপরে খাইলেন, ঠিক আছে, টেস্টি হোক আর যাই হোক, খাইছেন। খাওয়ার পরে এখন দেখেন বাথরুমে দিনে 4 বার যাওয়া লাগতেছে, ডিহাইড্রেশন, ভিতরে বদহজম হয়েছে। এবার সোবরা, ওই আদা রসুন পেঁয়াজের সোবরা বাঁচাবার যাইয়া 10 টাকা বাঁচাবার যাইয়া এবার দেখা যায় যে স্যালাইন গেল 20টা, ডাক্তারের প্রেসক্রিপশান গেল 800, তারপরে আরও তো কষ্ট, যাওয়া আসা, গঙ্গানি, পায়খানাতে যাওয়া আসা করা, দুর্গন্ধ, সব তো ফ্রি। কি আমরা এত কিছু, শরীর হালাক হওয়া, 10 টাকা বাঁচাতে গিয়ে আপনার কতগুলো গেল। আর ওইটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রান্না করত, তাহলে ডিহাইড্রেশনও হতো না, আপনার পেট খারাপও। আল্লাহ বললেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। প্রতিটি মানুষ শুনে রাখো, তোমাদের সম্পদের ভিতরে, সময়ের ভিতরে, শ্রমের ভিতরে আমি আল্লাহর পথের কিছু পাওনা আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জীবনে 7 বছর বয়স সবাই খালি গানত কাটাইছো, বাতিল ফেরকাত কাটাইছো, একটা দিন একটু অলির দরবারে যা, হতে পারে এটাও কিয়ামতে আল্লাহ বলেছেন, কিয়ামতে আমি বলবো তুমি কোনো অলির সাথে বসছিলে? কোনোদিন কি কোনো অলির চেহারা দেখেছিলে? কোনোদিন কি কোনো অলির কথা শুনেছিলে? এই একটি কথা যদি প্রমাণ হয়ে যায়, আল্লাহ বলবেন যা, আমার অলি যিনি দুনিয়ার বর ছিলেন তার সাথে যখন তোর সম্পর্ক ছিল মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। জীবনটা তো শেষ করে দিলাম, সময়টা আল্লাহর পথে দিতে হবে, শ্রম আল্লাহর পথে দিতে হবে। অর্থ যতটুকু পারবেন, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন সবার সময় ভাগ রেখে দিয়ে তারপর অর্থ আল্লাহর পথে ব্যয় করবেন। আপনাকে বলা হয় না আপনি সব আল্লাহ রাস্তায় দেবেন, খবরদার। ইসলামী শরীয়ত আপনাকে শিক্ষা দিচ্ছে আপনার স্ত্রীর হক, আপনার সন্তানের হক, আপনার মা বাবার হক সব কিছু আদায় কমপ্লিট করে তারপরে আল্লাহর পথে সম্ভব হলে দেবেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে আদেশ করা হয়েছে, এইটাই দেওয়া। এই দেওয়াটা যখন আপনি দেবেন, এইটা এত বাড়বে আপনার জীবনে কোনোদিন অভাব হবে না। আর ওইটুকু সহজ আপনি খাইয়ে ফেলবেন। ওই যে আদা রসুনের সোবরা খেয়ে যেরকম পাতলা পায়খানা হয়েছিল, ওই শুধু ওইটুকু অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহর সন্তুষ্টির পথের যে পাওনাটা আছে, এই পাওনা সহ যখন আপনার সব খেয়ে ফেলেছেন, তখন ওই টাকা আপনাকে বরকত দিবে না। ওই টাকা খেয়ে যে সন্তান হবে সারা জীবন আপনাকে কামড়াবে। ওই টাকা খেয়ে যে বউ পালবেন, ওই বউ সারা জীবন আপনাকে শান্তি দিবে না, খালি গুতাবে। কথা কন না কে? ওই টাকা আপনি রেখে যাবেন, কবরে শুয়ে থাকবেন, আপনার ছেলে বলবে আমার বাপ 2 নম্বর লোক ছিল, খালি ঘুষ আর সুদ খাইছে। খাবে বেটা, কিন্তু বাপক দোষ দিবে। কথা কয় না? দেখেন, আপনি আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করুন সামান্য হলেও, এটা আপনার আসাকিউ হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন, কিয়ামতে আল্লাহর বন্ধু হয়ে জান্নাতে উঠবেন। ওয়াল বাখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা আবিদা, দিন-রাত 24 ঘন্টা ইবাদতে রত থাকে। মন দিয়ে শুনবেন মুসলমান, ডক্টর আশরাফ সিদ্দিকী এমনি সব দুনিয়া দিয়ে দেয়নি, কারণ আছে। জীবনের সব আপনি একটি চিন্তা মনে করবেন যে একটা মানুষ যদি বখিল হয়, কৃপণ হয়, আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ, সময়, শ্রম ব্যয় করতে রাজি নয়, এই ধরনের লোক সে যদি দিন-রাত 24 ঘন্টা ইবাদতে ডুবে থাকে, হুজুর বলেছে মৃত্যুর পূর্বে তার এমন কোনো কাজ হয়ে যাবে আল্লাহর শত্রু হয়ে জাহান্নামে ঢুকবে। তাই আমি কি চাইবো যে আমার ভক্ত মুরিদরা আল্লাহর শত্রু হয়ে মরুক? এই জন্য আমাকে ওয়াজ করতে হয়, চাই না আপনার কাছে। আপনাকে আল্লাহর সন্তুষ্ট হতে ব্যয় করতে হবে। লিল ফোকারা ফকির, ওয়াল মাসাকিন মিসকিন। এরপরে বলা হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 3 মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল আমিলিনা আলাইহা। আমিলিনা আলাইহার শব্দের অর্থ হচ্ছে, এখানে আমিলিন শব্দটা যারা যাকাত তোলে এদেরকে একটা পাঠ দেওয়া যাবে। এরপরে মুআল্লাফাতি কুলুবুহুম বললাম,
মানুষকে মুসলিম বানানোর জন্য চেষ্টা করার ক্ষেত্রে ব্যয় করা যাবে। অফিল রিকব, যুদ্ধবন্দীদের জন্য ব্যবহার করা যাবে। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত যদি কোটি কোটি টাকার মালিক হয়, ঋণগ্রস্তের টাকা, জাকাতের ওসরের টাকা দেওয়া আল্লাহর কুদরতি ফরজ বিধান। এরপরে অল গারিমিনের পরে এসেছে অফি সাবিলিল্লাহ। 7 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা, এটা কিসের রাস্তা? শয়তানের রাস্তা বোধ হয়। আল্লাহর রাস্তা জাকাত ওসর সবকিছুর অধিকারী, ফরজ ইবাদত। লাস্টেরটা হলো আবনিস সাবিল, মুসাফির হালতে একটা লোক আছে, অর্থের অভাব, মুসাফিরকে আপনি অর্থ দিতে পারবেন। এই 8টি খাত জাকাতের, তার মধ্যে ফি সাবিলিল্লাহ ঋণগ্রস্ত। মনে শুনবেন, ফকির মানুষের কাছে চাইতে পারে, এই জন্য ফকিরের অভাব থাকে না। মিসকিন মানুষের কাছে চাইতে পারে, অভাব থাকে না। কিন্তু ঋণগ্রস্ত স্বভাবী লোক যারা মরে যাবে কিন্তু কারো কাছে চাইতে যাবে না, এই জন্য ঋণগ্রস্ত বেশি অধিক আল্লাহ পাকের কাছে পাওনাদার ঋণগ্রস্ত। তারপরে আপনার এই যে ফি সাবিলিল্লাহ, এটা তো একবারে কমপ্লিটলি আল্লাহ রাস্তা, যেটা সেটা আল্লাহ রাস্তা। আপনি জাকাতের ফুল অর্থ দিয়ে দিলে আল্লাহ পাক খুশি হবে। রাস্তাটা কার? এগুলি কথা কেন বললাম? কারণ আপনাকে ধোকা দেওয়া হয়, শয়তান ধোকা দেয়, মুনাফিক ধোকা দেয়। ওখানে কি জাকাতের খাত আছে? ও জাকাতের খাত খালি ওই জায়গাত আছে যারা খায়া নবীর দুশ্মনী করে, ওর একটা খাত। নবী আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, বাটির মানুষ বলবে, আজ থেকে 1000 বছর আগের ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়ে নতুন ইসলাম চালু করবে। কথা বলছেন না কেন জোরে? 1000 বছর আগে যে ইসলাম ছিল সেটা আসল। যত দিন যাবে তত নকল বের হবে, আসল আর আসবে না। আমরা কি আসলের সাথে যোগ আছি না নকলের সাথে? 1 ঘন্টা আগে যে দলিল হয়, 1 ঘন্টা পরে যে দলিল হয়, দলিল টিকবে কোনটা? আগেরটা যদি চলে আর পরেরটা যদি নকল হয়, মাত্র 1 ঘন্টার ডিফারেন্সে একটা দলিল যদি আগেরটা আসল হয়, পরেরটা বাতিল হয়, তাহলে 1000 বছর আগেকার ইসলামের বিরুদ্ধে আজকে ফেসবুক, ইউটিউব, ছবি, টিভির পর্দা, মসজিদের মেম্বরে বসে থেকে বলা, মাদ্রাসায় বলা, ফতোয়া দেওয়া, তাফসীর করা, যেখানেই হবে 1000 বছর আগেকার ইসলামের বিরোধী। বুঝবেন এটাই আমের গাছের মাথায় আমের ফল নয়, এটা কলম কাটা ডাল, জলপাইয়ের ডাল, তেঁতুলের ডাল। বুঝতে হবে 1000 বছর আগেকার ইসলামে আসল, এই বেটাটায় নকল মাল, আসল নয়। এই কথাগুলি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি আসলের নেংটি না ধরে নকলের নেংটি ধরছেন। বাবা উপরে আমের গাছের মাথায় তেঁতুল ধরছে, বা খুব সুন্দর রে, ধরি রে, তেঁতুলের ডাল ধরে থাকলেন। এবার আমের গাছের মাথায় তো তেঁতুল ধরছে, এই যে জায়গার থেকে আমের গাছের মাথার উপরে তেঁতুলের ডালটা কলম কেটে লাগানো হয়েছে, ওই জায়গা আস্তে করে কেটে দেওয়া হলো। এখন ওই তেঁতুলের ডালও পড়বে, আপনি তো খালি থাকবেন মাথার উপর। কি করবেন? না কথা বলছেন না কেন? তেঁতুলের ডালও পড়ে যাবে, আপনিও পড়ে যাবেন। কিন্তু যে গাছের উপর তেঁতুলের কলম কাটা ডাল লাগানো হয়েছিল, ওই আমের গাছের যদি গোড়া ধরে বসে থাকেন, কিয়ামত পর্যন্ত আপনাকে কেউ ফেলাতে পারবে না। এটাই ইসলাম। হাইকতে বায়াত, দাওয়াত, জিহাদ ভিত্তিক তরিকত, হাইকত মারেফত, শরীয়ত ভিত্তিক হযরতে সেই 4 তরিকার পীর, 4 মাযহাবের ইমাম, সেই সাহাবায়ে কেরামের দেওয়া ইসলাম, নবীর দেওয়া ইসলাম। ওই ইসলামে কোনোদিন পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত আইন দিয়ে দিয়েছেন, যা ছিল আগে সেটাই থাকবে, নতুন গল্প চলবে না। দুনিয়ার সব নতুন হবে, ইসলাম নতুন হবে না। ইসলাম নতুন হতে গেলে নতুন নবী নাজিল হওয়া লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বুঝে আল্লাহর সন্তুষ্টির পথে সময়, শ্রম, অর্থ ব্যয় করে জীবনকে পরিচালনা করার তৌফিক দিন। নিজের স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্তান সকলের খবর রেখে আল্লাহ পাক সবাইকে জান্নাতি মানুষে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।